নমস্কার, সকলে ভালো আছেন, সুস্থ আছেন আশা করি মন থেকে। প্রায়ই একটা বিষয় আজকাল শুনতে পাওয়া যায়, বাচ্চারা হাতের বাইরে চলে যাচ্ছে, কোনো কথা শুনতে চায় না, কোনো কিছু বললে সেটাকে ফলো করা বা মেনে চলা জাস্ট গ্রাহ্যই করে না, সেটা নিজের মতিগতিতেই চলছে। কোনোভাবেই তাকে ডাক্তার দেখিয়ে বা ওষুধ খাইয়ে বা স্কুলে বকাঝকা করে টিউশনস দিয়ে তাকে কিন্তু নিজের মতন গার্জেনরা পাচ্ছেন না। এক্ষেত্রে দু একটা জিনিস আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে বাচ্চার বয়স যখন 1 বছর থেকে 4 বছর, এই সময়টাতে বাচ্চা কিন্তু অনেক কিছু শুনবে যদি সে আপনার থেকে টাচটা পায়। ফিজিক্যাল টাচ ম্যাটার্স হিয়ার। আপনি হয়তো ফোন দিয়ে দিয়েছেন বাচ্চাটিকে, আপনারা স্বামী স্ত্রীতে গল্প করছেন বা আপনারা নিজেদের মতন বিজি আছেন, এই যে টাচটা মিস করলো বাচ্চাটা, সেখানে কিন্তু কিছু রেজিলিয়েন্স গড়ে তোলে বাচ্চা। এই জিনিসটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে কিন্তু আপনার কথা বাচ্চা শুনবে না। শুনবো না বলে শুনবে না তা নয়, বাচ্চা কিন্তু ফলো করতে পারবে না। ওই জিনিসটাই ফিজিক্যাল টাচ দিয়ে, তার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে বা কোলে বসিয়ে বললে বাচ্চা কিন্তু বুঝতে পারে বেশি। এটা খুব কমন সাইকোলজি। আরেকটা স্টেজ, বাচ্চা ক্লাস 9, 10, 11, 12-এ আছে, ছেলে বা মেয়ে, ভীষণ অবাধ্য হয়ে গেছে, কোনো কথাই শুনতে চায় না, কোনো কথা বলে না বাচ্চা ঘরে। আপনি যাই বলছেন, যেমনভাবেই বলছেন, সে জাস্ট শুনছে, আরেক কান দিয়ে বার করে দিচ্ছে। কি করবে? দেখুন, এই সময় দুটো জিনিস কাজ করে আপনার ছেলে বা মেয়ের মধ্যে। মাঝে মাঝে ওদের ফিলিংস হয় ওরা খুব বড় হয়ে গেছে, ওদের মতামতের গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনারা দিচ্ছেন না। আর মাঝে মাঝে মনে করে দে আর লাইক বেবিজ, তারা কারোর ছত্রছায়াতেই থাকতে কমফোর্ট ফিল করছে। তা এই যে সমস্যাটা, এটা এখন আর বকে ধমকে কিছু হবে না। এটার বেস্ট সলিউশন হচ্ছে ভালোভাবে বুঝিয়ে, এখানে আর ফিজিক্যাল টাচের ব্যাপারটা থাকছে না, কিন্তু মেন্টাল টাচের একটা ব্যাপার থাকছে। মেন্টালি আপনাকে ওকে কিন্তু কানেক্ট করতে হবে এবং তার জন্যে কিছুটা সময় ওর সাথে স্পেন্ড করা। বাড়ির একটা নিয়ম তৈরি করতে পারেন, সারাদিন সবাই ব্যস্ত থাকতে পারেন, বাবা মা ছেলে মেয়ে, কিন্তু রাতের ডিনারটা সকলে একসাথে বসে করলেন, বা সানডে চারজনে একসাথে কোথাও কিছু একটা অ্যাক্টিভিটি করলেন বাড়ির, বা চারজনে সিম্পল গল্পই করলেন ফোনগুলোকে সরিয়ে রেখে দিয়ে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাওয়ার ফলে বাচ্চারা তাদের নিজেদের জগৎ খুঁজে নিচ্ছে। এটা 21st সেঞ্চুরি, আমরা অনেক কিছুই দেখে বড় হইনি, কিন্তু অনেক কিছু ফেস করছি। তো এগুলোকে একটুখানি নিজেদের মতন কাস্টমাইজ করে নিতে পারলে আমার মনে হয় অনেক সময় অনেক সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যেতে পারে। এবং ওই যে সময়টি বললাম, ছোট্টবেলা 1 বছর থেকে 4 বছর, এই বয়সটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বাচ্চা কেমন বিহেভ করবে স্কুলে বা বাড়িতে, রাগী হবে, জেদি হবে নাকি শান্ত হবে। কিছু বাচ্চা আছে আমি দেখেছি, আপনারাও লক্ষ্য করে দেখবেন, সে কিন্তু সব কথা শুনে চলছে বাবা মায়ের এবং শান্ত প্রকৃতির। কিভাবে সে করতে পারে? কারণ সে এই ফিজিক্যাল টাচগুলো বা কোয়ালিটি টাইমটা কিন্তু সে তার গার্জেনের কাছ থেকে পেয়ে এসেছে। আশা করি বুঝিয়ে বলতে পারলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন মন থেকে। নমস্কার।